सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्यै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशं गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवन्नभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
जलानि तासां न पिबन्ति नद्यः फलानि तद्वद् न खादन्ति वृक्षाः नादन्ति शस्यानि मेघा कदाचित् परोपकाराय सतां विभूति परोपकाराय सतां विभूति जलानि तासां न पिबन्ति नद्यः फलानि तद्वत् न खादन्ति वृक्षाः नादन्ति शस्यानि मेघा कदाचित् परोपकाराय सतां विभूति परोपकाराय सतां विभूति। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর বহুপাদ জানিয়েছেন, এই জড়জগতে থাকাকালীন অবস্থায় আমরা যেসব সঙ্গ লাভ করি, সেই সব সঙ্গ আমাদের যতই ভালো লাগুক না কেন, যতই প্রীতিপ্রদ হোক না কেন, তা যদি পরমহংস গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ না করায়, সেরকম আমরা সঙ্গ সর্বথায় পরিত্যাগ করতে হবে, আমরা পরিত্যাগ করব। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা বহুবার পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই জগতে থাকাকালীন অবস্থায় আমরা যত কিছু সঙ্গ লাভ করি, যতই মজাদার হোক, আমাদের সুখকর হোক, সেই সঙ্গ যদি আমাদের পরমহংস গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তির উন্মেষের জন্য সহায়তা না করে, আমাদের সাহায্য না করে, তাহলে সেই ধরনের সঙ্গ আমরা সর্বদাই পরিত্যাগ করব। আমাদের পরিত্যাগ করতেই হবে, কারণ পরিত্যাগ না করলে আমরা কোনোরকমভাবেই অপ্রাকৃত জগতের কোনো কিছু অনুভব করতে পারব না। প্রভুপাদ বলছেন, এরা ঠিক কৃমিকীট সদৃশ্য। যেমন শরীরের ভেতরে কৃমিকীট থাকলে পরে যতই আমরা ভালো মন্দ খাই না কেন, সব কিছু করি না কেন, সে খাদ্য খাবারের যত ভিটামিন যা কিছু বা আসল বস্তু, সেই কৃমিকীটগুলো খেয়ে সব আমাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে না। ঠিক সেরকম আমাদের চিৎ স্বাস্থ্যের উন্নতি হতে পারে না। ঠিক সেরকম আমাদের চিৎ স্বাস্থ্যের উন্নতি কোনো মতেই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের আমাদের মজাদার সঙ্গ, আমাদের যতই প্রিয় হোক, যতই আনন্দদায়ক হোক, সুখকর হোক, সেই সব সঙ্গকে আমরা কখনোই আমল দেব না, আমরা বহুমানন করতে পারি না, বরঞ্চ ত্যাগ করব। যদি ত্যাগ না করি তাহলে ভগার খালে ডুবে মরতে হবে। আজকে সকালেও আলোচনা করছিলাম, স্ত্রী পুত্র বন্ধু সঙ্গম পান্থ সঙ্গম অনুদীনম বিয়ন্তে এতে স্বপ্ন নিদ্রা নুগো যথা। তত্ত্ববিদ পুরুষরা এই জগৎটাকে স্বপ্নের মতো দর্শন করে। স্বপ্ন নয়, স্বপ্নের মতো, অলিক। এর মধ্যে কোনো রিয়ালিটি থাকতে পারে না। এর মধ্যে মায়ার প্রবঞ্চনা রয়েছে। কিভাবে মায়া কত রকমভাবে আমাদেরকে প্রতারণা করবেন, সেই ধরনের সমস্ত জগতের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উৎসব এগুলোকে সাজিয়ে রেখেছেন। এগুলো সাজিয়ে রেখেছেন এই জন্য যাতে করে আমাদেরকে বিপদে ফেলা যায়, আমরা মায়াতে পড়ি। প্রভুপাদ বলছেন, এই জগতে যে দুঃখ কষ্ট এগুলো যে জগতে আছে, এগুলো না চাইলেও আমাদের জীবনে আসে। এই দুঃখ কষ্টগুলো জগতে যে রয়েছে, প্রভুপাদ বলছেন এগুলো ভগবান ব্যতিরেকভাবে ব্যবস্থা করে রেখেছেন। কেন ব্যবস্থা করলেন? বললেন এই জন্য ব্যবস্থা করলেন যে এটা যে তোদের প্রয়োজন নয়, তোরা যে দুঃখের সাগরে ডুবছিস, কষ্ট পাচ্ছিস, এত যন্ত্রণা পাচ্ছিস, এগুলো তো প্রয়োজন ছিল না, কেন পাচ্ছিস? এটার জন্য তো আমি দায়ী নই, এটা তো তোদের অপ্রয়োজনীয় ছিল, প্রয়োজন ছিল না, তোরা ইচ্ছে করে ডেকে আনছিস, আমার কিছু করার নেই।
এর বলছেন এই জগতে যত দুঃখ কষ্ট যা কিছু আছে সাজানো আছে ব্যতিরিকভাবে মায়াদেবীর দ্বারা, আবার সুখগুলোও সাজানো আছে। কিন্তু এই দুঃখগুলো সাজানো আছে এই জন্য, এগুলো যে তোদের অপ্রয়োজন, এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো আদৌ কোনো প্রয়োজন নাই, এটা বোঝাবার জন্য এগুলো রয়েছে। এই জগতের তাৎকালিক সুখ স্বাচ্ছন্দ্য আমাকে আত্মস্থ হতে দেবে না। আমি যেই আত্মচিন্তায় বিবর্তে যাব সঙ্গে মায়া এসে আমাকে ঘুরিয়ে দেবে, আমাকে ভাবতে দেবে না, আমাকে চিন্তা স্থির করতে দেবে না কিছুতে। এটা মায়াদেবীর একটা প্ল্যান, একটা সুন্দর ব্যবস্থাপনা, ব্যতিরেকভাবে ভগবানের দ্বারাই কৃত। যাই হোক, এখানে বলছেন ঠিক যেমন পান্থশালায় প্রতিক্ষণ একসঙ্গে জড়ো হন রাত্রির বেলায়, কোনো মতে তারা অ্যাডজাস্ট করে নিজেদের সঙ্গে একে অপরের সমঝোতা করে রাতটাকে কাটান। সকালবেলা হলেই পান্থশালা থেকে কেউ এদিকে চলে গেলেন, কেউ ওদিকে চলে গেলেন। পান্থশালায় যে সমস্ত পথিক যাত্রী ওরা কিছুক্ষণ থাকেন, তারপর চলে যান। ঠিক তার মধ্যে যদি আমাদের সঙ্গে কোনো পথিকের সঙ্গে আরেক পথিকের কোনো দেখাশোনা হলো, বন্ধুত্ব হলো, ভালোবাসা হলো, কিন্তু তারপরে কিছুক্ষণ পরেই উনি চলে গেলেন এদিকে, ও চলে গেলেন এদিকে, আর জীবনেও দেখা হলো না। এটাকে বলে জীবনযাত্রা। আমরা বলি আমরা যে জীবনযাপন করছি, হিন্দিতে বলে জীবনযাত্রা। যাত্রা কেন বলে? আমরা যেতে যেতে যার যখন যে স্টেশন আসবে সেখানে সে নেমে যাবে। এ বললেও মানে বাবা কেন চলে গেল, আর বাবা স্টেশন এসে গেছে, ও নেমে গেল, তোমার স্টেশন তুমি নেমে যাবে। এটা জীবনযাত্রা। এর মধ্যে আসক্তি বৃদ্ধি করা মানেই হলো হাম্মকের কাজ। ছাগল যারা বুদ্ধিমান যারা হন না, তারা এই ধরনের বিচার। এ সংসারে আসক্তি, টাকা পয়সার প্রতি বিরাট আসক্তি, একটা কিছু এদিক ওদিক কোনো ক্ষয় করতে দেবে না। আর এটাই যে তোর বন্ধনের কারণ। প্রভুপাদ বলতেন, আমি এত চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। এদের দুজনের বানিয়াবৃত্তি, পয়সার প্রতি আকর্ষণ এত, আমি কাটাতে পারলাম না। তাদের দুজনের নাম আমি বললাম না, কেন এরা অপরাধ করে বলবে। প্রভাত বললেন, এদের আমি অনেক চেষ্টা করলাম, এদের বানিয়াবৃত্তি ছাড়াতে পারলাম, এদের আকর্ষণ পয়সার প্রতি কিছুতেই যাচ্ছে না। কি ব্যাপার? ভোগ্য অর্থের প্রতি আকর্ষণ যাদের আছে, ভগবান করুন তাদের যেন আমার সঙ্গ না হয়, আমার সঙ্গে তাদের যেন দেখা না হয়। সেই অর্থ দিয়ে তারা নিজের প্রতিষ্ঠার আয়োজন করছেন। ভোগ্য অর্থ, লোভ। প্রভুপাদ বলছেন এই ভোগ্য অর্থের লোভ যেন আমার শত্রুও না হয়। ভগবান আপনি করবেন যেন ভোগ্য অর্থের লোভ আকর্ষণ যেন আমার শত্রু, যারা আমাকে শত্রু ভাবে তাদের জন্য এই ধরনের শাস্তিটা না হয়। ছোট্টবেলা থেকে আমরা শিক্ষা পেয়েছি, হয়তো মা কোনো ভিখারিকে দিতে পারেন অনায়াসে, বলতেন তুই এক কাজ কর, এটা ওকে দে, বাবা ওকে দে, দান কর। এই দান করাগুলো ছোটোবেলা থেকে আমাদের শিখিয়েছেন। দান করা, এ করা, এতে কি হয়? উন্নত হয় হৃদয়। এগুলো সব কিছুর মানে আছে। দোল খেলা, রং যাকে বলে, ঝুলন, এগুলো সব কিছু বিভিন্ন দার্শনিক বিচার আছে। ওই জন্য সেই সব ছেলেপেলেদের হৃদয়টা ক্যাঁকড়ার মতো ছোট হয় না। ক্যাঁকড়া যেমন এইটুকু, ক্যাঁকড়ার হৃদয়টা এতটুকু, ওরম হয় না, হৃদয়টা প্রসারিত হয়, কারণ তারা তখন থেকে শেখে। প্রভুপাদ দুঃখের সঙ্গে বলছেন, এ দুজনের বানিয়াবৃত্তি, পয়সার প্রতি আকর্ষণ, এত কঞ্জুস ভাব আমি এখনো ছাড়তে পারলাম, কিছুতেই পারলাম না। কি করব, করার কিছু নেই। এইভাবে দেখা যায় পান্থশালায় যেমন এক পথিকের সঙ্গে আরেক পথিকের সংযোগ হয়, আমারও হয়েছিল।
অনেকবার হিমালয়ে বিভিন্ন জায়গায় গুরু বৈষ্ণবের ইচ্ছাতে গেছিলাম, গুরুমা অনুমতি দিয়েছিলেন। খাওয়া দাওয়া তো দূরের কথা, পাহাড়ি পর্বতে কি পাওয়া যায়, কিছু কে দেবে। রুদ্রপ্রয়াগের কালী কমলিওয়ালা আশ্রমেতে রাত্রিটা থাকতে হবে, সকালে আমরা নেমে আসব। আমাদের সব হয়ে গেছে ভগবানের ইচ্ছায়। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, সামান্য একটু চাল একটা গ্রামের পাহাড়ি দোকান থেকে এতটুকু নিয়ে 2-4টা আলু, 2-4টে পাথর এক জায়গায় জড়ো করে লেখে উনুন বানানো হলো, তাতে শুকনো পাতা খড়কুটো দিয়ে জ্বালিয়ে কোনো মতে ওটাকে সেদ্ধ করা হলো, করে নুন দিয়ে ওটাকে পাওয়া হলো। এই আমাদের ভোজন, প্রসাদ ভোজন হলো। এইভাবে রুদ্রপ্রয়াগে বারান্দা দিয়ে, কালীকমলি বলে বারান্দা দিয়ে দেখছি যে কি বীভৎস রূপ নদীর, আবার কি সৌন্দর্য, দুটোই আছে। এরকমভাবে ভয়ঙ্করভাবে যাচ্ছে। সেখানে এক মুহূর্ত যদি কেউ ডিসব্যালেন্স হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কোথায় যে চলে যাবে ঠিক নেই। প্রচণ্ড বলের সঙ্গে শেকল ধরে একটু কোনো মতে স্নান করতে হয়। আর সেই আমি বারান্দা থেকে দেখছি অপূর্ব হিমালয়ের রূপ, আর সেই ভয়ঙ্কর নদীর তাণ্ডব নৃত্য। তার সঙ্গে একজন কোনো সম্প্রদায়, ভুলে গেছি, নিম্বার্ক হবে বোধহয়, কাছে এসে দাঁড়ালেন। আমার সঙ্গে আলাপ হলো, অনেক কথা হলো, তার গুরুদেবের কথা বলল, আমি অনেক কথা বললাম, অনেক বন্ধুত্ব হলো, অনেক গোপন কথা তার জীবনের বললেন। তারপর সকালবেলা তিনি চলে গেলেন কেদারনাথের পথে ওপরে, আমি চলে এলাম নিচে। সেই সাধুর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছিল, লোকটা খুব ভালো, সাধুটা অন্য সম্প্রদায় কিন্তু খুব ভালো, মনটা খুব ভালো, অনেক কথা। তার সঙ্গে আর কোনোদিন আর দেখা হয়নি। ঠিক এরকমভাবে আমাদের নারদজি মহারাজ বলছেন যে এই যে আমাদের আত্মীয় পরিজন, পিতা মাতা ভাই বন্ধু সমস্ত নিয়ে যে আমরা সুন্দর আনন্দের একটা সভা পেতেছি, এটা ঠিক ওরম পান্থশালার মতো। কে কখন কোন সময় উড়ে চলে যান কোনো ঠিক নেই, জীবনের কোনো ঠিক নাই। যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। কে কোথায় চলে যাবে কোনো ঠিক, যার যখন সময় হলো সে চলে গেল, নেমে গেল। কোথায় চলে গেল কোনো জানি না। মা চলে গেলেন, বাবা কোথায় চলে গেলেন জানি না, কোথায় গেলেন। এইভাবে পান্থ সঙ্গম বলছেন, সমুদ্রের উপকূলেতে বিভিন্ন ছোট ছোট উপলখণ্ড পাথর, ছোট ছোট পাথর থাকে, বড় থাকে, ছোটও থাকে, আবার মোটা বালিকণা থাকে। তারা একের সঙ্গে অপরে আলিঙ্গন করে বসে রয়েছে আনন্দে। হঠাৎ একটা বিরাট ঝড় উঠল, সেই পাথরের টুকরো গন্ধ, সেই বালুকণা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে রয়েছে, সে কোথায় উড়ে চলে গেল কোনো ঠিক, আর কোনোদিন তার সঙ্গে দেখা হলো না। বড় অবাক লাগে। এই জগৎ থেকে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে হবেই। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। প্রকৃতির এক একটা সৌন্দর্য, এত তো যুদ্ধ বিগ্রহ সবই চলছে, ভয়ঙ্কর। তার মধ্যে প্রকৃতির করাল রূপ, আবার প্রকৃতির অপূর্ব সৌন্দর্য রূপ, সৌন্দর্যময় যে পরিবেশ, সে চোখে দেখলে চোখ জুড়িয়ে যায়, ভাবা যায় না তো হতে পারে। এই স্বর্গেও বোধহয় আছে কি কে জানে। এই ধরনের আমাদের জীবন। এই অবস্থায় আমরা অনিত্য জীবনে নানা রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত রয়েছি। কালকেও বলছিলাম, আমাদের জেলখানা আমাদের হৃদয়ের ভেতরে। জেলখানা বাইরে কাউকে ধরে জেলখানায় ঢোকানো যায় কোনো কারণে, কিন্তু জেলখানা যে আমাদের ভেতরেই রয়েছে, হৃদয়ের ভেতরে জেলখানা ঢুকে রয়েছে। জেলখানা আমাদের ভেতর রয়েছে, আমরা নিজেকে জেলখানা রেখেছি। কোনো মতেই আমরা বুঝতে চাই না, আমরা উদার হতে চাই না, আমরা এতটাই ক্ষুদ্র নিম্ন, এতটাই নিচু হতে চাই যে অবস্থায় ভগবানের নাগাল পাওয়া যাবে না, নাগাল পাওয়া যায়। যত বিশাল হওয়া যায় হৃদয়টা, যত কিছু সব নিজের উজাড় করে দিয়ে দেওয়ার একটা প্রবণতা,
এটা সাধু ছাড়া কাউর হয় না। উন্মুক্ত ভাব হৃদয় সব দিয়ে দিতে পারে। ভাগবতী মহাপুরাণে সুখদেব গোস্বামী বলছেন, একটা পশু সেও তো জীবনযাপন করে, একটা গাছপালা সেও তো জীবনযাপন করে নাকি? সে তো জীবনযাপন করে। একটা হাঁপড় সেও জীবনযাপন, নিঃশ্বাস নিচ্ছে। তরব কিম্ন জীবন্তী ভস্তা কিম্ন শশান্তি উত। ভস্তা যে কামারের ঘরে, ওরা কি শ্বাস নিচ্ছে না? আর তুমি তো তাদের সঙ্গে সমান হলে, তোমার কি পার্থক্য রইল? হ্যাঁ হ্যাঁ করে শ্বাস নিচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, গুলতানি করছো, তাহলে কী লাভ আছে? একই তো। হাঁপড় এ তো হাঁপড় ভাব ভাব করছে। এই অক্সিজেনগুলো নিচ্ছ, কার অক্সিজেন নিচ্ছ? হ্যাঁ, কিছু করেছো? কিছু তো করো না, সব নিয়ে যাচ্ছ সব জগৎ থেকে। প্রভাব বলছেন এই জগতের একটা কানা করি নেওয়ার ক্ষমতা নেই, উচিত নেই, অধিকার নেই, যদি সে ভগবানের ভজন না। প্রভুপাদ কথা বলতে, জগৎ থেকে একটা কানা করি, এক বিন্দু জল, এক বিন্দু ফল ফুল কিছু নেওয়ার অধিকার নেই, যদি না সে হরিভজন করে। এই জন্য সুখদেব গোস্বামী খুব দুঃখের সঙ্গে বলছেন, কেন বৃক্ষগুলো কি বেঁচে থাকে না? কামারের হাঁপড় এও কি শ্বাস নেয় না? আর পশুগুলো কি তারা পায়খানা আর খাওয়া দাওয়া জন্ম এগুলোকেও করে না? তো একই করে। পশব কিংন খাদন্তি, মানে তারা কি খায় না? মেহন্তি, মেহন্তি মানে পায়খানা বাথরুম করে নাকি তারা? তারাও তো করে। তা তাদের সঙ্গে যদি আমার জীবনটা সমান হয়ে যায়, তাহলে লাভটা কি হলো? কে তুই মানুষ কবে, কীর্তনে বলছেন না? কে তুই মানুষ কবে হলি? তুই মানুষটা কবে হলি? কে তুই মানুষ কবে? দিবস রজনী আবল তাবল পেঁচাল পাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলি জানো? বলতে পারো না? তরব কিংন শশান্তি ভস্তা কিংন, তরব কিম্ন জীবন্তী ভস্তা কিম্ন শশান্তি উত, ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম পশু পরে। ওই গ্রামে যে পশুগুলো, কুত্তা বিল্লি শিয়াল কুকুর, এরা কি খায় না? এরা কি বাথরুম করে না? সব করে। তোমার সঙ্গে তাদের পার্থক্য কী হল? হে মানুষ, পরমজীবাদ সিদ্ধান্তে মনে বলছে, হে মানুষ তুমি কবে মানুষ হলে? কুত্তাগুলো বলছে আমরা তো রাস্তার কুকুর, আমরা খাওয়া দাওয়া নিজের স্বার্থের জন্য লড়াই, তোমরা মানুষ হয়েছো, তোমরা কি করতে লড়াই করো? ঘেউ ঘেউ কামড়া কামড়ি কেন করো? তোমরা কিসে আমাদের সঙ্গে শ্রেষ্ঠ হলে? কুকুর, রাস্তার কুকুরগুলো বলছে, সিদ্ধান্তি মা বলছেন, রাস্তার কুকুরগুলো বলছে, ও হে মানুষ তুমি কবে মানুষ হলে? কি করে হলে? আমাদের সঙ্গে শ্রেষ্ঠ হলে কি করে? এই তো আমরা তো আমাদের এলাকায় খাওয়ার জন্য করি, হ্যাঁ, আমাদের অন্য লোকের ভাগ বসবে, আর তুমি কী জন্য করো? তোমরা তো মানুষ হয়েছ, হুঁশই নেই, মানুষ হয়ে গেল। ভয়ঙ্কর বিপদ। সাধুসঙ্গ করবার কাউর ইচ্ছা অন্তঃকরণ নাই। মুখে মৌখিকভাবে বলে, তারা মৌখিকভাবে বলে, তারা শপথ করে বলতে পারবে না আমি সাধুসঙ্গে আনন্দ পেয়েছি বিরাট। যে চমৎকারিতা সেটা গুরুপাদ পদ্মের সঙ্গে যে পাওয়া গেছিল, সেটা ভোলা যায় না, ভোলা যায় না। সামনে এলে যে কি আনন্দ! কুকুর যেমন লেজ নাড়ে আনন্দ হতো, কিভাবে আনন্দ হতো, অপূর্ব। তার একটা সঙ্গের প্রভাব, দুটো কথা বলবেন আমাকে, আমার দিকে তাকাবেন, তাকানোটাই তো করুণা। গুরু বৈষ্ণব তাকানো, দুটো বাক্য, এর দ্বারা সব ভগবানকে কোলে দিয়ে দেয়। কিন্তু আমরা দুর্ভাগা, আমাদের কপাল পোড়া, আমাদের হয় না কিছু উন্নতি বলে কিছু, সেই আকর্ষণ, সেই একই জিনিস, এর বাইরে আমরা যেতে পারব। ভয়ঙ্কর আকর্ষণ, এর থেকে বেরোবার কোনো চেষ্টাই নেই, ইচ্ছাই নেই। এই জগতের সমস্ত কিছু
এই যে অনিত্য, এই সামান্য জিনিসটাই অনুভব করতে পারে না। সামান্য জিনিসটাই অনুভব, কিচ্ছু নেই, কটা কিছু জিনিস মুখস্থ করে ফেললেই হয়ে গেল সাধু। এভাবে সাধু হওয়া যায় না। এই জন্য শুরু করেছিলাম যেখানে জলানিতা আসাম না পিবন্তি না, নদীগুলো নিজেদের জলগুলো নিজে পান করে না, করে কি? নদীগুলো সব জলগুলো আমাদের জন্য, চাষাবাদের জন্য নিয়ে যাচ্ছে, কোথায় সব নিয়ে যাচ্ছে। একটা নদী, একটা সভ্যতা, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদের ফিরে। নীল নদের সভ্যতার কথা আমরা ইতিহাসে পড়েছি। একটা নদী, কুড়ি পা নীল নদ, একটা নদী, ওখানে ওই নদীর সভ্যতা গড়ে উঠল। আর সেই নদী নিজের জল নিজে পান করে না, কখনোই পান করে। আর বৃক্ষগুলো নিজের ফল নিজে খায় না, লোককে দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছিলেন আমাদের মতো অমানুষকে, বন্ধুগুলোকে দিয়ে, বন্ধু দেখো বৃক্ষগুলোকে দেখো, এরা কি সুন্দর, এরা পরোপকার করে যাচ্ছে, এরা কিন্তু নেয় না। ঠিক এই কথাটাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, বৃক্ষ যেন কাটিল কিছু ন বলা, শুকাইয়া বইলে কারে পাই। বৃক্ষ, ফল, ফুল, পাতা, কাঠ পর্যন্ত সব নিয়ে যা, নিয়ে যা, লে যা, লে যা, নিয়ে যা, দে দে দে, এই ভাবটা নাই। জড়জগতের এইটা ভাব, দাও দাও দাও, এদের কোনো পূর্তি নেই। না তো খাওয়াতে সন্তুষ্ট, না তো শোয়াতে, না তো কোনো কিছুতেই পড়াতে, কোনো শান্তি বলে কিছু নেই। শান্তির অশান্তস্য কুত সুখম, ভগবান বলছেন, কিন্তু অশান্ত। এদের সুখ বলে এদের নেই। জিজ্ঞাসা করো, নাটক করছে। যার সুখ আছে তাকে দেখলেই বোঝা যায়, আনন্দে নাচছে, সব তাদের কথা আনন্দ। এ সুখ নেই, সব দিয়ে দেয়, সুখ বলে কিছু নেই। যে অশান্ত, যার মনের মধ্যে বিষয় নাচছে, এত আকর্ষণ, এত সব কিছু ধরে রাখবো, তার কি করে শান্তি হয়? শান্তির অশান্তস্য কুত সুখম, তাদের কি সুখ হতে পারে? সুখ তো দেহের সঙ্গে জড়িয়ে রেখেছে লোক। সুখ কথাটা অ্যাকচুয়ালি কিন্তু আত্মার সঙ্গে জড়িত। লোকে সুখের একটা ভ্রান্ত ডেফিনেশন আবিষ্কার করছে, সে শরীর এবং মনের অনুকূল পরিস্থিতি, এটাই সুখ। শরীর আর মনের অনুকূল পরিস্থিতি, এইটা সুখ। আর শরীর আর মনের প্রতিকূল, আর ভালো লাগে না, এবার ছেড়ে দেবো সব। এই শরীর আর মনের প্রতিকূল, এরা আত্মার সঙ্গে যে সুখের সম্বন্ধ, এটা জানে না। সুখ শব্দটা অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে আত্মার সঙ্গে যুক্ত। আত্মা নিরবচ্ছিন্ন সুখানুভব করতে পারে। যিনি তত্ত্ববিদ, তিনি পরতত্ত্ববিদ নন, এটা হতেই পারে। তত্ত্ববিদ মানেই নিজের তত্ত্ব জানবেন, আত্মতত্ত্ব। পরতত্ত্ব, পরতত্ত্ব মানে ভগবান, পর মানে অ্যাবসলিউট, পর মানে পর নয়। পরতত্ত্ব জানবেন, এটা না জানলে সব বৃথা। ততক্ষণ পর্যন্ত ভূতের মতো কাজ করবে, খাবে দাবে, ভূত যেমন করে ওরকম। যখন আত্মস্থ হয়ে যাবে, আত্মতত্ত্ব অনুভব হবে, তখন স্থির হয়ে চিন্তা করবে, কে আমি, কেনে মরে, যারে তপত্য হয়, ইহা নেই জানি কইছে মরে। কিছুই আমি বুঝতে পারছি না, কে আমি, কোত্থেকে এলাম, কোথায় যাব, কে আমার মা, কে আবার বাপ, কে আবার আত্মীয়। কোনো একটা স্থির হয়ে চিন্তার কোনো অবকাশ দিচ্ছে না, এতটাই চঞ্চল। উন্মুক্ত আকাশের দিকে একটু তাকালেও বোঝা যায় কতটা ক্ষুদ্র আমি, এটাও নেননি। এতটাই জোর অভিনিবেশ, খালি খাওয়া দাওয়া, ঘোরা, আরাম, এই ছাড়া আর কোনো কিছু চিন্তা থাকে না। এর বাইরে যেতে পারে। এমনকি বৈষ্ণবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের স্বার্থটা উদ্ধার করো। বৈষ্ণবকে ফেলে দেবো, ও বলছো বলো, আমার স্বার্থ আমি উদ্ধার। এটা এটা হচ্ছে পাশবিক চরিত্র। পশুরাও এত নিচিতে নেমে আসতে পারে না। আমার যথাসর্বস্ব সব গুরু বৈষ্ণবকে দেবো, নিব, তবে তো আমি উন্নতি হব। আমার যথাসর্বত্র,
কোনো আমি লুকিয়ে রাখবো না, সবই খুলে দেবো, এই আমার আছে। তবে তো আমি উন্মুক্ত, তবে তো আমি বন্ধনমুক্ত হব। বন্ধনমুক্ত এমনি হয়ে যায় নাকি? কেউ স্বপ্ন দেখছে, কেউ স্বপ্ন দেখছে, কোনো ব্যক্তি জেলখানার মধ্যে রয়েছে। রামানুজাচার্য বলছেন বেদান্ত তত্ত্বের ব্যাখ্যায়, মহাজনের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, আমি সেইটি করি। সেটা বলছেন একজন ব্যক্তি জেলখানার মধ্যে রয়েছে, জেলখানার মধ্যে ঘুমোচ্ছে। এবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে ও মুক্ত হয়ে গেছে, ভালো টাকা পয়সা রোজগার করছে, রাজকন্যার সঙ্গে বিয়ে, সব কিছু। সেটা যেমন সত্য হয় না, সত্য হয় কি? কিন্তু স্বপ্ন দেখছে, স্বপ্নে দেখলেও বন্ধন মুক্ত হয়ে গেল। এইরকম যত শাস্ত্র মুখস্থ কর, পই পই করে শাস্ত্র মুখস্থ করো, আহা হা, কিচ্ছু লাভ হবে। ঠিক যেমন জেলখানার ব্যক্তি স্বপ্ন দেখছে আমি মুক্ত হয়ে গেছি, আসলে মুক্ত হতেই পারে। মুক্ত কী করো? জেলখানার ভিতরে, বাইরে স্বপ্ন দিচ্ছে মুক্ত হয়ে গেছে। এটা বাস্তবে কিছু হয় না, বাস্তব হয়। সেরকম আমরা মুক্ত হতে পারবো না। কেন পারবো না? আমাদের নিজেদের দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে নিজেকে দিতে হবে, দোষ নিজেকে দিতে হবে, এতটাই অবস্থা খারাপ। এই জন্য দুঃখ করে সুখদেব গোস্বামী এই কথা বলছেন যে বৃক্ষগুলোও তো বেঁচে রয়েছে, কামারের হাঁপড়গুলো শ্বাস নিচ্ছে, আর পশুগুলোও তো খাচ্ছে যাচ্ছে, বাথরুম করছে, এখানে ওখানে ওরাও তো করছে। তো তার সঙ্গে আমার পার্থক্য কী হলো? খাওয়া দাওয়া, ঘুম, আরাম, নিজের সুবিধেটা, এটা তো আমি দেখলাম। আমি তো কোনো দিন দেখলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মনে অপরের জন্য চিন্তা না হবে, ততক্ষণ সে পশু স্তরে থাকবে। একটা ফ্যামিলিতে থাকলে একটা ভাই যদি অসুস্থ হয়ে যায়, অপর ভাইকে ভাই অসুস্থ হয়ে গেছে, হায় হায় কী করা যায়। নিজে দেখেছি কল্যাণী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্রফেসর নাগ একদিন ঢুকে ও আমাকে ডেকেছিলেন কোনো আলোচনার জন্য। গিয়ে দেখি মন খারাপ হয়েছে। কী হলো স্যার, আপনার মন খারাপ? বলবেন না, আমার মেয়েটা অত্যন্ত অসুস্থ, কি হবে বলতে পারছি না। আমি তার ফ্ল্যাটেও গেছি, পাইকপাড়ায়, একটাই কন্যা। তো কন্যাটার শরীর অবস্থা খারাপ, ওর ওখানে কাজ করতে পারছে না, রিসার্চের কাজ বন্ধ করে দিয়েছে, পাচ্ছে না, মন খারাপ হয়ে বসে রয়েছে। তো কীরকম ধরনের জাদু চলছে দেখুন, কি ধরনের জাদু চলছে। আমার সঙ্গে এই কন্যাটার কি সম্বন্ধ আছে মশাই? আমার সঙ্গে যার সম্বন্ধ নিত্য তাকেই তো লাথি মেরে ফেলে দিচ্ছি আমি, গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে দিচ্ছি না। আর যার সঙ্গে সম্বন্ধ নেই সে সম্বন্ধ করছি, তার সঙ্গে আদৌ সম্বন্ধ নেই তার সঙ্গে সম্বন্ধ করছি। একটা ফ্যামিলির মধ্যে যদি একজন অসুস্থ হয়, তখন একজন মন কাঁদে, অসুস্থ হয়ে পড়ল। আর আমাদের যদি একে অপরের জন্য সহানুভূতি, ভালোবাসা, প্রীতি, সহনশীলতা না হয়, তাহলে কুকুর বেড়াল ছাড়া কিছু হতে পারবো না। আশ্রমে থেকেও দেখুন, ঘুরে আসুন, আমার কথা বিশ্বাস না হলে আপনারা ঘুরে আসুন, আমি খরচা দেবো, ঘুরে আসুন সব জায়গায়, দেখুন কি অবস্থা। শিক্ষাটাই তো নেই, আর শিক্ষা দিলেও তো নিচ্ছে না, শিক্ষা নেই কোনো জায়গায়। খাও দাও থাকো, তুমি জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই, আমাকে ভোটটা দিও, আমি তোমার গুরু, এইটুকু বলে দিও, তাহলেই হয়। আর বাকি তুমি যেখানে খুশি যাও, আমি টাকা রোজগার করবো, আশ্রমে যা খুশি হোক। আশ্রম তো ওইভাবে চলে না। ভক্তিমন্ডল বলছে এভাবে আশ্রম চলে না। আশ্রম চালাতে গেলে চরিত্রবান ত্যাগী ব্যক্তির দরকার, ত্যাগী সাধু, এটা ঠিক কথা। কারণ আশ্রম যদি, ত্যাগীদের আশ্রম যদি গৃহস্থ ব্যক্তি হ্যান্ডেল করে, যে আমাদের এটাই হয়। একজন মহিলাকে ইনচার্জ করে দিয়েছে, সে এসে ব্রহ্মচারীকে বলছে বেরিয়ে যা, কোন ছাগল রে বাবা, সে আচার্যটাই কি পাগল না কি? একটা অপদার্থ একটা মহিলা, সে দাম্ভিক, আমি তাকে চিনি, সে মঠটাকে কন্ট্রোল করবে, ওকে ইনচার্জ করে দিয়েছে।
তো পাগল নাকি? এ কী রে বাবা, হে মহিলা এসে বলছে বেড়ে যাও, তার কি অধিকার আছে? তাকে দিয়ে দিয়েছে অধিকার। নিজের জন্মদিনে খরচা করছে 30 লক্ষ টাকা, আর বলছে উনি দিয়েছেন টাকা। তা আমি জানি না, ও একেবারে কঞ্জুস, একটা টাকা খরচা করে না, বলছে ও দিয়েছে টাকা, একাই খরচা করছে 25 টাকা। আমি সেই জানি, আমি তোর গল্প কথা রেখে দে ঠাকুমার ঝুলিতে, নিজের টাকাটা নিজে খরচা করলে লোকে বলবে, হ্যাঁ লজ্জার ব্যাপার। ওই জন্যই প্রভুপাদ বলেছেন যে ভোগ্য অর্থের লোভ যেন আমার শত্রু না হয়। আর যারা অর্থবিত্ত সংগ্রহ করে নিজের লাভ পূজা প্রতিষ্ঠার কাজে লাগাতে চাইছেন, ভগবান করুন যেন শেষ সময় পর্যন্ত আমার জীবনের তাদের মুখদর্শন না হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন আমার কাছে না আসেন, আমার যেন তাদের মুখদর্শন করতে না হয়, এটা আমার ইচ্ছা। তাতে আমার সামান্য ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমি জীবন কাটাবো, ওরাই আমার আপনজন, ওরা আমার আর দরকার নেই, ওদের কী করবো আমি তাদের। সেখানে বলছেন নদীর জলগুলো যেমন নদী কখনোই পান করে না, গাছের ফলগুলো যেমন বৃক্ষ খায় না, মেঘগুলো কোনো ট্যাক্সেশন জারি করে না যে আমার জন্য বর্ষা হয়েছে বলে তোর শস্য হয়েছে আমাকে ভাগ দে, বলে না। বলে কি হ্যাঁ আমি খাবো, বলে। ঠিক সেরকম একটা বাস্তবিক সাধুর জীবনে যা কিছু বিভূতি আছে, যাদের চোখ আছে তারা দেখতে পান, যার নেই তা দেখতে পান না। অন্ধ, বিষয় ধুলাতে যার চক্ষু অন্ধ হয়ে থাকে, সে কি করে সাধু দেখবে? শত্রু দেখবে? এ তো সাধু দেখতে পারবে না, শত্রু দেখবে। শত্রু আমার সব শত্রু, জগৎ সবাই শত্রু। বিষয় ধুলাতে যাদের চক্ষু অন্ধ হয়ে রয়েছে তারা কি দেখবে? সাধু দেখতে পারবে না। একটা সাধুর যদি বিভূতি হয়, তাকে পরীক্ষা করে দেখবেন, সে কখনো বলবে না তুই ওই মঠের শিষ্য চলে যা, আমার কাছে আসবে, বলবে না। কোনো মতেই তার কাছে এসে পড়ে বাবা আমি, তো এরম ভেদ বিচার করবে না, কখনোই করে না। কারণ তার বিভূতিটা তো সবার জন্য, মানে ভগবানের সেবার জন্য। তার যা কিছু অর্থ বিত্ত যা কিছু আসুক সব উজাড় করে সে দিয়ে দেবে, এগুলো তোদের জন্য, আমার জন্য না। শরীরটা রক্ষার জন্য যেটুকু দরকার, এটা তো সাধু। যা কিছু বিভূতি অর্থ করি ভগবান যদি দেয়, অম্বরীশ মহারাজকে টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বৃত্ত দিয়েছেন, যুধিষ্ঠির মহারাজকে তারা ভগবানের সেবা করেছেন, ভগবান সেবা লাগিয়েছেন, পৃথু মহারাজ সবাই ভগবান সেবা করেছেন, প্রহ্লাদ মহারাজ হোম, সবাই যা কিছু হবে ভগবানের সেবা লাগবে। আমার ভোগে যেন না লাগে। জগতের কোনো বস্তু কোনো কিছুই আমার ভোগের জন্য নয়, জগতের কোনো কিছুই আমার ভোগের জন্য। আমি ভোগের ভোগ করব এ বিচার আসা মানেই বন্ধনের কারণ হয়ে যাবে, এগুলো ভালো কথা হবে না, কখনোই এটা সুখকর নয়। যুক্ত বৈরাগ্যের মানেই হলো আমার কেবল শরীরটাকে সুস্থ রেখে ভগবানের সেবা চালাবো, এটুকু যথেষ্ট। যদি এতে এইটুকু হয়ে যায়, এটুকুই থাক, আর নিয়ে চলে যায়, ওইটুকু দিয়ে আমার শরীর রক্ষা হয়ে যাবে, ওইটি তার জীবন। সে ইচ্ছে করলে ব্যবহার করতে পারে সবগুলো, এইটুকু শরীর রক্ষা, এবার চিনি চলে শরীর রক্ষা হয়ে যাবে। এটা হয়তো সাধুর পিছা। নচেত বন্ধন অবধারিতে, বন্ধন থেকে কেউ মুক্ত, কোনো পৃথিবীর বাবা নেই যে বন্ধন থেকে মুক্ত করবে, এ ধরনের ভাবনাটাও হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কোনো আশ্রম চালাতে গেলে নিশ্চিত পরিমাণে কোনো ত্যাগী ব্যক্তির দরকার হয়ে পড়ে। ত্যাগী ছাড়া, ডেডিকেটেড সোল ছাড়া কি চালাবে? যে আত্মনিবেদনই করেনি, যে নিজেকে দেয়নি, নিজেকে যে গুরুচরণে দেয়নি, সে কী করে ভজন করবে? সে একটু উইথড্র করে নিচ্ছে নিজের এনার্জি, নিজের বিচার, নিজের অর্থ উইথড্র, নিজের লুকাচ্ছে, হবে না। জড়জগতে যদি একটা কন্যার সঙ্গে একটা ব্যক্তির বিবাহ হয়, স্বামীর চরণে আত্মনিবেদন না করা পর্যন্ত
তার বিবাহ বলে কার্যটাই বৃথা হয়ে যাবে। বোঝা গেল? বিবাহ কার্যটাই এটা মিথ্যে হয়ে যাবে। যদি কন্যা স্বামীর চরণে আত্মনিবেদন না করে তাহলে স্বামী সেবাই হবে না। ঠিক সেই কথাটাই ভক্তিবিনোদ ঠাকুর বলতে চেয়েছিলেন, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ হেরি। কালকে বলছিলাম না প্রভুপাদের কথা, নিজের নিজত্ব, নিজেদের কর্তৃত্ব এটা পরিত্যাগ করাই হলো ভক্তি, শরণাগতি। কর্তৃত্ব কেউ ছাড়বে না, সব ধরে রাখবে, কর্তৃত্ব ধরে রাখবে। পরীক্ষা কি? ওকে ওই পথ থেকে সরিয়ে দাও, বলে চলে যাবে, থাকবে না। পরীক্ষা হলো ওকে একটু ওই পথ থেকে সরিয়ে দাও, আর কোনো সুবিধা নেই, চলে যাও। কর্তৃত্ব অভিমানটা ত্যাগ করার নামই হলো শরণাগতি। এটা কেউ প্রমাণ দিতে পারবে না, কর্তৃত্ব ত্যাগ করতে পারবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ত্যাগী ব্যক্তির দ্বারাই আশ্রম আদি পরিচালিত হওয়া দরকার হয়, কেন? ডেডিকেটেড। কিন্তু তাই বলে কিছু রজতম গুণে পরিভাবিত, কিছু রজতম ঘঁ ঘঁ করে খালি সাপের মতো রেগে যায়, যেমন কালকে উঠে ফু ফু খালি রেগে যায়। এ কোথায় কোথায় রাগ? এর কী রে বাবা, এ পশু না কি? রাগ এবারে সঙ্গে সঙ্গে, একটু ধৈর্য নেই, শোনা নেই, কী পরিস্থিতিটা বুঝি কেন, কি কিছু নেই। সাপ যেমন রেগে যায় গর্ত থেকে বেরিয়ে, হ্যাঁ, এই ধরনের অবস্থা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা যে আধ্যাত্মিক আশ্রম বা ভজনের আশ্রম যাই বলেন, সেগুলো যে যা কিছু গঠিত হয়, তার দ্বারা সমাজে কোনো আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না। এদের দ্বারা কখনো সমাজে আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে, কিন্তু ওদের দল ভারী করতে হবে। কোন এক বিশ্ববিখ্যাত আচার্য বলেন লোকে, আমি তো জানি না কী করে বিখ্যাত হলেন, বুঝছো, মানে আমাদের মঠে অথবা 2-5 হাজার লোক থাকে। আমি বললাম না, আপনাদের 2-5 হাজার ছাগল থাকে, ছাগল কুকুর থাকে, মশাই। আমার সঙ্গে যদি আপনার দেখা হতো, না মরতেন, ঘাটে না যেতেন, আমি বোঝাতাম ভালো করে। আমি কাউকে কোনো বাবাকে ভয় পাই না। আপনাদের আমাদের মঠে গৌড়ীয় মঠে কী আছে? আরে গৌড়ীয় মঠ যারা আছে তারা দেখেছে নাকি গৌড়ীয় মঠ? যারা বলছে আচার্য গৌড়ীয় মঠ দেখেছে, বলুক তো গৌড়ীয় মঠ কাকে বলে। তারা নিজেরই জানে না, হয়ে রয়েছে আসনে বসে পড়েছে রাবণের মতো, জানেই না গৌড়ীয় মঠ কাকে বলে। ব্যাখ্যা কর। এই তো অবস্থা। এদের বলছেন, কিছু রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা যে আশ্রম গঠিত হয় তাতে কোনো আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না, বরং তাদের রজতম গুণ, তাদের ভেলকিবাজি দেখে সমাজের লোক থুতু মারে। ও ওখানে হইচে হচ্ছে কেন? ওই সাধু সাধু লড়াই করছে, তাই নাকি? থু, সাধু এরা, এইসব সাধু, হ্যাঁ, ঘৃণা করে। ভক্তিবিনোদ বলছে, নিশ্চিবন দেখ, থুতু দেয়, এ সাধু। আরে এদের কাম ক্রোধ লোভ মোহ কিছু যায়, এরা সাধু। ব্যাস, তিলক করলি সাধু হয়ে গেল। হ্যাঁ, সমাজের লোক কাঁদতে কাঁদতে দুঃখেতে বিভোর হয়ে অজস্র দুঃখ নিয়ে একটা সাধুর চরণে শরণাগত হয়। মহারাজ আমার এই হয়েছে, বাবা আমার এই হয়েছে। আর সেই বাবা, সেই সাধু যদি চরিত্রহীন হয়, ঠকবাজ জোচ্চোর হয় সমাজ, ভক্তিবিনোদ, তাহলে আর তারে লোকে কোথায় যাবে? হায় হায় হায়, সমস্ত জগৎ থেকে লাথি খেয়ে বঞ্চনা হয়ে সব শেষ হয়ে কষ্টে কাঁদতে কাঁদতে সাধুর চরণে যাবে। সেই সাধুতে যদি ভেজাল থাকে, হায় ভগবান, তাহলে কোথায় যাবে লোক? হায় হায়, সাধুতেও ভেজাল, বাচাল সাধু বাবা, হায় হায়, কোথায় যাবে লোকে? আরে সব লাথি খেয়ে শেষে সাধুর কাছে আসে, বাঁচান আমায় মহারাজ, বাবা বাঁচা। সেই সাধুতেই যদি ভেজাল থেকে চরিত্রহীন হয়, তার যদি সমস্ত কিছু এরম হয়, তাহলে কার কাছে গিয়ে লোকে হৃদয় জোড়াবে? জ্বলন্ত হৃদয়টাকে তো সাধুর কাছে গিয়েই জোড়ায়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
এ কোথায় যাবে তাহলে? সাধুতেই ভেজাল, হায় হায়, আগে চালে ভেজাল, দুধে ভেজাল, সব ভেজাল, ঘিয়ে ভেজাল, সাধুতেও ভেজাল, সবেতেই ভেজাল, ওষুধে ভেজাল, সাধুতেও ভেজাল করলি, কোথায় যাবে লোকে? তাই তো একটা জায়গা চাই, লোকে তো শেষ আশ্রয়। লোকে যখন, আমি ওই জন্য বলি তোরা হুজুকে চলে এসছিস, তোরা যদি সমাজের লাথি খেয়ে জ্বলতে জ্বলতে আসতিস ভালো হতো। এখন তোরা ফোকটে পেয়ে গেছিস, তোরা ফোকটে পেয়ে গেছিস, ওই জন্য তো মূল্য বুঝছিস না। তোদের লাথি ঝাঁটা খেয়ে সমাজের তেতো হয়ে আসলে ভালো হতো, তাহলে তোরা বুঝতে পারতি কোথায় এসছিস। এখন বুঝতে পারবি না মহিমা, জানতে পারবি না। কোনোদিন কপাল ভালো থাকলে কোনো জন্মে তখন বুঝতে পারবি যে কী ছিল, কি পেয়েছিলাম, এটাকে হারিয়ে ফেলেছি। যেটা বহুপাদের ভাষায় বললে, আপনাদের সবাই কপাল পুড়ে, তোমাদের সবার কপাল পুড়েছে তাই দেখছিলাম। কি দেখছেন বহুপাদ ওখানে বাগানে, কি দেখছেন? আর দেখছিলাম তোমাদের সবার কপাল পুড়েছে, যদুবংশ ধ্বংস হবে একে অপরের সঙ্গে লড়াই করে, একে অপরের সঙ্গে লড়াই করে এরা ধ্বংসপ্রাপ্ত হবে, এ ধ্বংসস্তূপ হবে, কিছুই করতে পারবে না। গুরু বৈষ্ণবের আদর্শ গ্রহণ না করতে পারলে কোনোদিন প্রচার হয় না। গুরুপাদ পদ্ম বলতেন, ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্য ছাড়া এক সেকেন্ড পর্যন্ত বা এক মুহূর্ত মঠ চলবে না, মঠ মন্দির চলবে না, এটা কোমট হয়ে যাবে, পায়খানা করার জায়গা হয়ে যাবে বলতেন। নিরন্তর প্রভুপাদের আদর্শ শিক্ষা, ভক্তিবিনোদ ঠাকুরের বিচার নিরবচ্ছিন্নভাবে হৃদয়তে জাগরুক রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। এই করছে দেখুন না আমাকে, পাউন মা বলছে তোরা কি সবাই পাগল হয়ে গেলি? একজন পাগল হয়েছে গেলে সবাই পাগল হবি, তাহলে মোটের সেবা কী করে হবে? ভগবানের গৌরাঙ্গের সেবা কী করে? ও পাগল হয়েছে, তুইও পাগল হ। করেছে আমাকে করেছে, তুই থাক, তোর নিজের যোগ্যতা নেই, সমাধান কর, স্নেহ ভালোবাসা নেই, নিজে সমাধান করে নে। বলতে হতে পারে ভাই এটা কেন করছো, এটা করলে ভালো হয়, এটা এই করছে কিছু করছে, নিজে সমাধান কর, নিজে সমাধান করে দেখা ভালোবাসা দিয়ে। ভালোবাসা সব সমাধান, কুত্তা পর্যন্ত কথা শোনে, আর নিজের কোনো কিছু একটা প্রীতি কিচ্ছু থাকবে না, তা কী করে মানুষ হতে পারবে না? আমরা বিগত দিনগুলোতে আলোচনা করছিলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের সমস্ত ভাবগুলো আমরা আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আমরা ব্রাহ্মণ কাকে বলে, ক্ষত্রিয় কাকে বলে, বৈশ্য কাকে বলে, শূদ্র কাকে বলে, অন্তজ কাকে বলে, তার মোটামুটি লক্ষণগুলো আমরা দেখেছিলাম। যদিও এর বিস্তৃত আলোচনা করলে, শাস্ত্রের বিভিন্ন প্রমাণ দিয়ে দিলে এক একটা আলোচনা করলে প্রচুর সময় লাগে। আর গীতাতে বলছেন সম দম স্তপু শৌচম ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম সমহ দমহ তপো শৌচম ক্ষান্তির ঋজুতা জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম, এগুলো সব থাকতে হবে ক্ষত্রিয়। আর যাই হোক, এগুলো সব বাংলাতে বললাম, সম দম তপ, এগুলো ব্রাহ্মণেরই। আর শৌর্য তেজ ধৃতির দাক্ষম, এগুলো দক্ষতা, সব কিছু ক্ষত্রিয়। যাই হোক, এইগুলো আমরা সব আলোচনা করে দেখেছিলাম। এখন তারপরেতে ভগবান বলছেন দেখো কিছু কমন কোয়ালিটিস আছে, যেটা জগতের মূর্খ লোকগুলো বলে অহিংসা পরম ধর্ম। আহা, কি সুন্দর একটা কথা বলে দিল, দুম করে মুখ দিয়ে বেরিয়ে গেল। জীবে প্রেম করে এই জন সেই জন সে বিজে। আরে পাগল, তুই কি জীবে প্রেমটা করলি? আরে পাগল, তুই কি জীবে প্রেমটা করলি? তুই যে বলছিস জীবে প্রেম তোকে বলারই অধিকার নেই, কিন্তু কাকে বোঝাবে? লোকগুলো পাগল ছাগল। আমরা তো ছোটোবেলায় পরীক্ষা দিয়েছি, মাস্টারগুলোও সেরকম পাগল।
হ্যাঁ, পরীক্ষা দেবে, জীবে ব্যায়াম করে, ব্যাখ্যা করো। আরে ব্যাখ্যা, ও আমি লাথি মেরে ফেলে দেবো ওটাকে। ব্যাখ্যা তো দূরের কথা, এখন মনে করি এখন কথা হলো। ভগবান বলছে এটা তো এটা এটা জীবে প্রেম করে, এটা তো এটা সব কথা। জীবে প্রেম করে যে জল, সেই ঈশ্বরের সেবা হয়ে গেল। তার মানে কি বলতে চাস, ঈশ্বর বলে কেউ নেই? জীবে প্রেম করে, জীবে করলি কি প্রেমটা দেখালি তুই? কি প্রেমটা, মাছ মাংস খেলি, হ্যাঁ, বিফ রান্না করলি, সব কিছু করলি, খেলি, তা তুই কি প্রেমটা দেখালি? পাগল। ওরই শিষ্য অমলেন্দু সেনগুপ্ত স্টেটসম্যানে লিখছেন, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তখন বলছেন আমাদের তার এক শিষ্যর বাড়িতে তিনি রয়েছেন, ঠিক ইনট্যাক্ট অমলেন্দু সেনগুপ্ত ইংরেজিতে লিখেছেন, বলছেন তার নাম শরৎবাবু, তার বাড়িতে রয়েছেন, কাঁটা পুকুর দিয়ে যেতে হয় আমাদের ওদিকে, সেইখানে বলছেন শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব তখন রয়েছেন, কোন গুরুদেব বুঝতেই পারছেন, কোন গুরুদেব, আমি নাম বলবো না। বলছেন গুরুদেব আজকে কি রান্না করব, বাজারে কি আনবো? বলে শোনো, আজকে মৌরালা মাছ, ঠিক অমলেন্দু সেনগুপ্ত যা লিখেছেন, মৌরালা মাছের শুক্তানি করবে, বুঝতে পারছ, শুক্তানি মৌরালা মাছের, আর ইলসা মাছের ঝাল করো, আর এগুলো সব করো আর কি। আর ওটা বেশি তো আমি খেতে পারি না, আমার রুচি নেই বলছে। তা আবার কবে? বলছে গ্রহণের দিনে। অমলেন্দু সেনগুপ্ত লিখছে, whereas we common people have idea that at the time of গ্রহণ, মানে eclipse, we Hindus not going to take anything. Maybe I is going to try to make a menu, একটা সুন্দর মেনু করে দিচ্ছেন, এইগুলো করবে। তো এদেরকেই তো চোখে লোক মানছে, আমার মতো পাগলকে মানবে? কেউ মানবে না, ওদেরই মানবে। যে যত ঠকাতে পারবে তাকে তত মানবে, তাই কি না? আমাদের সিদ্ধান্ত যে ধর্মজগতের গুন্ডা বলে দিয়েছিল, ধর্মজগতের গুন্ডা এটা। আরে আমাদের মধ্যেই গুন্ডা তৈরি, যে আমার আর ওকে বলার কোনো অধিকার নেই, ও তো তাও ভালো, আমাদের মধ্যেই গুন্ডা তৈরি হয়ে গেছে, তা আমি আর ওদেরকে কি বলবো? ও তো তাও ভালো, কিছু করেছে, হসপিটাল হতে, তুই কি করলি? কাজেই অহিংসা পরম ধর্ম এটা হতে পারে কি? আরে অহিংসার একটা এথিক্যাল ক্যারেক্টার। প্রত্যেক জীবের ধর্ম হলো একে অপরকে হিংসা করবে না, যে এটা পরম ধর্ম কাকে বলে? পাগল সরকার ওটাকে আবার স্টেশনে লিখে অহিংসা পরম ধর্ম। আহা, কত বড় সরকার, হ্যাঁ, লিখে দিচ্ছি, ও তো বোঝে না। আরে অহিংসাটা তো সাধারণ ব্যাপার, একে অপরের সঙ্গে হিংসা করবে না, চুরি করবে না, হিংসা করবে ছোটোবেলা বাচ্চা বয়সে টুতে পড়ে, হ্যাঁ, চুরি করা মহাপাপ, মিথ্যা কথা বলা, এখন এইগুলো আচার্য, এগুলো শেখাতে হবে। কদাপি মিথ্যা বলিবে না, ঐক্য বাক্য মাণিক্য, বিদ্যাসাগরী এখন এই তারা হয়ে এখন তাদের শেখাতে হবে, মশাই মিথ্যে কথা বলবেন না, আচার্যের আসেন বসেছেন, কিন্তু বলছি মিথ্যে কথা, বেমালুম ক্লিয়ার করে দিল পুরো মিথ্যে। ও ওতেই ফটো উঠে যাচ্ছে খবরের কাগজে, তা মিথ্যে বললেই ভালো, এই অবস্থা। তাহলে ভগবান বলছেন আরে অহিংসাটা তো এথিক্যাল ক্যারেক্টার, ওটা কী করবো? পরম ধর্ম তো সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকীয় প্রতিহতা আত্মাসু প্রসিদতি, এটা পরম ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম। এ কী করে এ বলছে? কোনো ধর্মটাই পরম ধর্ম না, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ঈসাই ধর্ম, কোনো কিছু না। পরম ধর্ম একটাই, আত্মধর্ম, ভাগবত ধর্ম। কাউর ক্ষমতা নেই এটাকে অপ্রমাণ করবে। ভগবান এই জন্য বলছেন, দেখো আমি অন্তজ পর্যন্ত, অন্তজদের কি ব্যবহার, তারা মিথ্যে কথা বলতে পারে, চুরি করতে পারে, সব হিংসা করতে পারে, অন্তজ এরা। আর এটা তাদের করতে পারে, আচার বিচারহীন কোনো অনুষ্ঠান করে দিল, ধুমধাম করে একটা অনুষ্ঠান, কোনো মাথা মুন্ডু নেই, কী করলো, কেন করলো। সাঁওতালদের বিবাহ হয়, ধুমধাম করে নাচা কোদা করে র্যাঙ্কটা হয়ে গেল,
সুন্দরভাবে ওদের বিবাহ ওদের হয়, সাঁওতালদের, আদিবাসীদের হয়। একটা দ্বীপ আছে, সেখানে নানা রকম ওদের আবার পরম্পরা নিয়ম আছে। সেখানে সেন্টিনারি দ্বীপ, ওখানে গেলেই মেরে ফেলবে, কোনো ভদ্রলোককে দেখলেই মেরে ফেলবে। ওরা ওদের জাতির বাইরে কাউকে দেখলে সঙ্গে সঙ্গে তীরধনুক দিয়ে মেরে দেবে, কাঁচা মাংস খেয়ে নেবে। নানা রকম ওদের নিয়ম হয়, ওদেরও নিয়ম আছে। কাজেই অহিংসা, সত্যম, অস্তেয়ম, অকাম, ক্রোধ, লোভত, ভূত প্রিয়, হিতেহা চ ধর্ম অয়ম সর্ববর্ণিকা। সমস্ত বর্ণের কেউ, কোনো বর্ণের কাউর এমন ক্ষমতা নেই এই গুণগুলো তার মধ্যে থাকবে না, হয় তাদের থাকতেই হবে। ওই গুণগুলো তাদের মধ্যে থাকতেই হবে, এটা থাকতেই হবে। এটা হচ্ছে অহিংসা। অত কেউ কাউকে হিংসা করো না, এটা আমাদের মোটে এসে আসতো, এই হিংসা করলি কেন, এরম বললি কেন, দুঃখ দিলি কেন, শেখাবে। তো এরা বাড়িতেও শেখেনি। অন্তত যদি বিদ্যাসাগরের বইটা পড়তো তাহলেও হতো, এরাও পড়েনি। আর পড়লেও ওইরমভাবেই পড়েছে, বাবা ফাঁকিবাজ, মা ফাঁকি, সব ফাঁকিবাজ, ওরমভাবে পড়েছে। তাই কী হবে আর? তাহলে অহিংসা, সত্যম, অস্তেয়ম, কাম, ক্রোধ, লোভতঃ, ভূত প্রিয়, হিতেহা চ ধর্ম অয়ম সর্ববর্ণিকা। অহিংসা, সত্য, অস্তেয়, কাম, ক্রোধ, লোভ, রাহিত্য থাকবে না। আর প্রাণীগণের হিত করা, অথচ ঠিক করা, ঠিক যাই হোক, এই কাজ, এগুলো সব সর্ববর্ণেরই একটা সাধারণ ধর্ম। এগুলোকে পরম ধর্ম বলা যায় না, কখনোই হয় না। এটা কী করে হতে পারে? তারপর বলছেন, যারা শূদ্রত্ব লাভ করেছেন তাদের দীক্ষা নেওয়ার অধিকার থাকছে না। তাদের ভাগবতেও বলছেন, তারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, একাক্ষর ব্রহ্মমন্ত্র বা ভাগবতের মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, অধিকার নাই। আর তাদের জন্যই ব্যাসদেব গোস্বামী মহাভারত রচনা করলেন, যাতে এরা পড়তে পারে একটি ইতিহাসের মতো। এখন এখানে শূদ্র বলতে আচরণের শূদ্র, যেটা আমি আগে লক্ষণগুলো বলে দিলাম। লক্ষণগুলোতে বলছেন ব্রহ্ম প্রকৃতয়স্তিমা, প্রকৃতিটা কি, এর বাহ্য দৃষ্টিতে শূদ্রকুলে জন্মেছেন, কিন্তু এর ব্যবহারটা ব্রাহ্মণের মতো, অমায়িক ব্যবহার, বিনম্র ভাব, কোনো কাম ক্রোধ সে কীরকম দেখায়, তাহলে তো ব্রাহ্মণ হতে পারে। এখন তো কেউ ভাগ করে বলবার লোক নেই, সেরকম ব্যক্তিও নেই যে বলবে এ ব্রাহ্মণের ক্ষত্রিয়। এখন পৈতেটা নিয়ে ঝুলিয়ে দিল আর বলল আমি বাণুজ্যে, আমি চাটুর্যে, এগুলো বলে দিল, হয়ে গেল, ব্রাহ্মণ হয়ে গেলাম 12 মন। এখন তো আর কোনো বিচার নেই, সব শূদ্রাচার। যেখানে যাবে এঁটো কাটার বিচার নেই, কিচ্ছু নেই। যেখানে খেয়ে উঠে গেল বসে বললো, আরে একই তো মহাপ্রসাদ, খা, হয়ে গেল, তাড়াতাড়ি করুন। দগ্ধ উদর পূর্তির জন্য এসেছিলেন। প্রপাদের ভাষা হলো দগ্ধ উদর পূর্তির জন্য যারা এসছেন তারা গণিমঠে কী করবে, পেট জ্বলছে, খাবে, দগ্ধ উদর পূর্তি, এক যুদ্ধ থেকে পাস করে রেখে যাবে, এই জন্য এলাম নাকি। এখন যে বর্ণনাগুলো ভগবান শ্রীকৃষ্ণ করবেন তাতে সবার কাপড় খুলে যাবে, পালাবে, দৌড়ে, আর থাকবে না এখানে যে কথাগুলো বলছেন। তার বলছেন দ্বিতীয়ম প্রাপ্যম অনুপূর্বাৎ জন্ম উপনয়নম দ্বিয় বসন গুরুকুলের দান্ত ব্রহ্মাধীয়ত চা আহুত। আহুত মানে ডাকলে এই দ্বিজন্ম হবে তাদের, কাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এদের দ্বিজন্ম হবে, বাকি দ্বিজন্ম অন্য কাউর হবে না। তবে শাস্ত্রীয় বিচারে যেমন গৌতম মুনি জাবাল সত্যকামকে তার বংশের পরিচয় না জেনেও ঘোষণা করেছিলেন তুই ব্রাহ্মণ, কারণ যা সত্য, এত ভয়ঙ্কর একটা সত্যকে তুই লোকের সামনে বলতে পারলি, লজ্জা করলো না, তা তুই ব্রাহ্মণ। আর যারা লুকিয়ে যাবে
তা শুদ্ধ, তারা কোনো মতেই ব্রাহ্মণত্ব লাভ করে। ব্রাহ্মণ সোজাই, ও হৃদয় সোজা, কি করবে? দ্বিতীয়ম প্রাপ্যানুপূর্বাৎ জন্মনোপনয়নম দ্বিয়ঃ বসন গুরুকুলে দান্ত ব্রহ্মাধীয়তঃ ব্রহ্মাধীয়ত চাহুত। এবার কি করবেন বলতেন, দ্বিজাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য আনুপূর্বিক গর্ভদান আদি সংস্কার কামে উপনয়ন, সব সংস্কারে তাদের অধিকার আছে। দ্বিতীয় জন্ম লাভ করে আচার্যের আহ্বানে জিতেন্দ্রীয় হতে হবে, হয়ে গুরুকুলে থাকবে। গুরুকুলে অজিতেন্দ্রীয় হয়ে থাকা, কুকুর বিড়ালের মতো থাকার কোনো কথা নেই। ভগবান বলছেন যারা জিতেন্দ্রীয় হবে তারা জিতেন্দ্রীয় হয়ে গুরুকুলে থাকবে। গুরুকুলে থাকবো, ইচ্ছে মতো থাকবো, হয় না। এটা কখনোই প্রশ্রয় দেবে না। গুরুকুলে বাসপূর্বক বেদ আদি অধ্যয়ন করতে পারে না। বেদের শূদ্রের এবং মাতাজি যারা স্ত্রী জাতি তাদের, আর দ্বিজ যারা নামে ব্রাহ্মণ, তাদের অধিকার নাই, তারা পারবেন না, এতে তাদের অধিকার নাই, তাদের সেই আচরণ নাই। আর আচরণ না থাকলে পরে তাদের সে অধিকার থাকে না। আমি কালকেও গায়ত্রী সম্বন্ধে বলছিলাম, যাকে তাকে গায়ত্রী দেওয়ার অধিকার নাই আমাদের। খুব আশা নিয়ে আমরা বলি ঠিক আছে কর, কিন্তু তারা তো প্রমাণ করতে পারে না, তার শুদ্ধত্ব যায় না। গায়ত্রী দেবীর দুঃখ হয়, কষ্ট হয়। পবিত্র হয়ে সকালে শক্তিটা আসবে কোত্থেকে? সব তো ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্রহ্মচর্য থাকছে না, না এরকম কাম ক্রোধ এইসব লোভ মোহ, ওগুলো সব, এগুলো হলো ফুটো, ফুটো দিয়ে শক্তিগুলো বেরিয়ে যাচ্ছে, শক্তি পাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। গায়ত্রী দেবীকে সন্তুষ্ট করতে গেলে প্রথম কথা হলো সত্যের আশ্রয় নিতে হবে, কষ্ট করতে হবে, গুরুকুলে বাস, অরুণোদয়ের পূর্বে সব কিছু ব্যবস্থা করতে হয়। এইগুলো সব নিয়ম করে তবে করা যাবে, নালে কোনো লাভ হবে না, ও করেই যাবে। তাহলে গুরুকুলে আচরণ সমেত বাস করবে সে। এবার বেদাদি শাস্ত্র অধ্যয়ন, উপনিষদ আদি অধ্যয়ন করবার অধিকার তার হবে। আর তা কেমন করবে বলে, তখনকার দিনে নিয়ম অত্যন্ত কঠিন ছিল। তখন তো ঋষিকুল আদি সবই তো চলে গেছে, এখন আমরা খুঁজে পাবো না। তাদের সময় নিয়ম ছিল মেখালা ইউজ করা, দণ্ড আজিন, অর্থাৎ কালো এই যে হরিণের চামড়া এর কাপড় তার ধোবে না, ধোয়াধুয়ি কাপড়ে খাড় যোগ করবে না, দন্ত আদি কোনো মতে একটু পাতা ফাতা দিয়ে এদিক ওদিক করে নেবে, জল দিয়ে কুল্লা করবে, কোনো রকমভাবে মস্তক আদির পরিচর্যা করবে না, মানে চুল আদি কোনো প্রসাধনী ব্যবহার করবে না, কোনো লোম নোখ কোনো কিছু ছেদন করতে পারবে না। সে মানে বগলের লোম তো আরোই নয়, আর উপস্থের লোম একদমই না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাকি লোমও কাটবে না, আর থাকবে। বলছেন মেখালা আজিন দণ্ডাক্ষ অক্ষমালারি ব্রহ্মসূত্র কমণ্ডুলন জটিল অধৌত 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 তৎ বাস অরক্তপীঠ কুশাসন দধত। রক্তিম আসনে বসবে না, লাল আসনে বসবে না গুরুকুলে যারা আছে। আর চুলের যেহেতু পরিচর্যা করছে না, সেই তো থাকতে থাকতে চুলে জট হয়ে যায়, আর জটাটা রাখবে, কারণ চুলের প্রসাধনের জন্য আমার সময় চলে যাবে, সেই সময়টুকু দেবেন। সমস্ত সময়টা ব্রহ্মচিন্তা ভগবত চিন্তাতে থাকবে। আর এ ধরনের কঠিন পরীক্ষার পর যারা বেরোবেন তাদের তেজস্বী পুরুষ বলে ঘোষণা করে দেখা যাবে। এরা বলছেন কুশ নির্মিত কোটিবদ্ধ থাকবে,
মৃগ চর্ম, দণ্ড থাকবে, অক্ষমালা, অক্ষ বলতে অনেক রকম, পদ্ম ফুলটাকেও, পদ্মবিশটাকেও অক্ষমালা বলা হয়, আর রুদ্রাক্ষকেও বলা হয়। এখন অক্ষমালা বলতে কি বলতে চাইছেন, এটা অক্ষমালা, ঠিক আছে। এবার অক্ষমালা, যজ্ঞসূত্র নেবে, কম করে ব্রাহ্মণত্ব পালন করার চেষ্টা করবে, কমণ্ডল থাকবে, আর কুশ ধারণ পূর্বক অব্যঙ্গভাবে কোনো অঙ্গের কোনো রকম পরিচর্যা না হওয়ার জন্য জটা হয়ে যাবে, এইভাবে গুরুকুলে বাস করবে। আর জল নিয়ে কুল্লা করে, এমন কিছু তারা খায় না, তারা এমনই খায় যে দাঁতে কোনো কিছু সেরকম একটা হয় না, এত সেরকম মানুষ সাধারণ খাওয়া খায়, ভোজন আদি, আর পাতা পুতো দিয়ে একটু ক্লিন করে নুন দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে করতে হয় অন্য সময়, খুব ভালো এটা। যাই হোক, এইভাবে দন্ত ধাবন, বস্তে খার যোগ, এগুলো কোনো কিছুই করবে না। আরও অনেক নিয়ম ভগবান বলছেন। স্নানের সময় যেন কেউ কারোর সঙ্গে কথা না বলে। আমরা শূদ্র বলে আমরা এইসব নিয়ম মানি না। স্নানের সময় কথা বলছি, গা গা করে কথা বলছি। শৌচকর্মের সময় যত বাক একদম মুখ চোখ, লঘু সংখ্যা গুরু সংখ্যা, একটা বাক্য যেন মুখ দিয়ে না বেরোয়, তাহলে চিরকাল শুদ্ধ থাকবে, একটাও মানুষ হবে না। শৌচকর্মের সময় কেউ যদি ডাকেও কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে। প্রসাদ ভোজনের সময় যদি কেউ ডাকে তখন উচিত না, কিন্তু ভক্তি সমাজে করে। এইভাবে বলছেন স্নান ভোজন হোমেশু, যখন হোম আহুতি দিচ্ছেন, যখন জপ করছেন কোনো বিশেষ মন্ত্র, তখন বাগিয়ত অর্থাৎ বাক্যকে সংযত করে রাখবে, একটাও যেন শব্দ না বেরোয়। কিন্তু মালা সময় হরে কৃষ্ণ হরে, এই এটা কর, হরে কৃষ্ণ হরে, এটা কর, এইসব করছি, এটা জানেই না। কথা বলা নিষেধ, এগুলো করা যায় না। আর কোন রকম ছেন্দিয়াদ নখরুমাণি কক্ষ উপস্থ গতানি ওপি, উপস্থের লোম এবং এখানে কোনো রকমভাবে কাটবার চেষ্টা যেন না করে, সম্পূর্ণ কঠিন নিয়ম। ভোজনের সময়, স্নানের সময়, শৌচকর্মের সময়, জপের সময়, আহতের সময় কোনো রকমভাবে কোনো, এমনকি হরিকথা বলতে বসে আপনারা খেয়াল করেন না, আপনাদের এগুলো নজরে আসে না, কিন্তু আপনার নজর অন্যদিকে। দেখবেন কোনো মতে যদি হরিকথা বলতে বলতে অন্য একটা কোনো কিছু উচ্চারণ করতে হলো বাই চান্স, সঙ্গে সঙ্গে আচমন করে নেবে, সঙ্গে সঙ্গে আচমন করে হরিকথা। কেন? এটা সাধারণ কথা নয়, যে এইসব নজরে পড়ে না, করছে করছে এই জানেই না, এটা কৌতূহল হয় না, কেন করলো, হঠাৎ কথা বলতে একটা বললো, সঙ্গে সঙ্গে গঙ্গা জল মুখে দিল, কী কার, শূদ্র আচারও শূদ্র, খাও দাও আরাম করে শো, গুলতানি করো, শূদ্রাচার প্রত্যেক জায়গায়, শূদ্রাচার কিচ্ছু বিচার বলে কিচ্ছু সব উঠে গেছে। কোনো রকমভাবেই অঙ্গের কোনো যত্ন ইত্যাদি করা যাবে না। যারা ব্রহ্মচর্য পালন করবেন তাদের কঠোরভাবে ইন্দ্রিয় দমন করবার নিয়ম। কঠোর বলতে যত কষ্ট করে করতে যাব হবে না, কিন্তু যদি আনন্দে করে গুরুদেবের আনুগত্যে, তাহলে অনায়াসে হয়। যে কঠোর কঠোর বলতে কঠোর শব্দটাই ইউজ করা উচিত নয়, কিন্তু বলতে হলো কেন, শাস্ত্র বলছেন রেত কখনো অপচয় করা যাবে না, বিন্দু মাত্র, এক বিন্দু মতিবিন্দু একটা যেন অপচয় না হয়। আর যদি বাই চান্স হয় কঠোর আমরা করছি বছরের পর বছর, কোনো মতে একটু সামান্য সঙ্গে সঙ্গে গিয়ে স্নান আদি করে নদীতে অবগান করে আবার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, এই অপরাধ ক্ষমা করতে হবে। রেতো না অবকিরেত জাতু ব্রহ্মব্রত ধর স্বয়ং, যারা ব্রহ্মচর্যব্রত পালন করছেন তাদের এক বিন্দু যেন ওই মতিবিন্দু যেন ক্ষয় না হয় সম্বন্ধে। যার জন্য যা যা পালন করার দরকার, মোবাইলটাকে লাথি মেরে রাখা, সংযত রাখা,
সমস্ত কিছুকে সংযত করে নিজের জীবনকে নিয়ন্ত্রিত করতে হবে, রেগুলেটেড। আমরা প্রথমেই আমাদের দোষ হলো আমরা কোনো মতে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনতে চাই না। আমরা এতটাই স্বেচ্ছাচারিতার বসে চলি, যার জন্য আমাদের ভক্তির কোনো সম্ভাবনা খুব সুদূর পড়া। প্রথমেই ভক্তিরা যে আগে রেগুলেটেড লাইফ, প্রথমেই গুরুদেব পরীক্ষা করবে রেগুলেটেড লাইফ, যা বলে তাই শোনে কিনা, তার সিনসিয়ারিটি কত, যা বলবে তাই ও দেখে। এই যে মুখ দিয়ে বলে ফেললো ওটা পালন করলো কিনা, বলে ফেললো এক পালন করলো না, তাহলে এ হবে না। ও ঠিক বুঝতে পারে। আর যে অন্তত অনেক দুর্বলতা, যা বলবে তাই রক্ষা করবে, মুখ দিয়ে বেরিয়ে গেছে আমি সেটাই করবো, সেটা তাহলে সিনসিয়ারিটি আছে। প্রত্যেকটা গুরু বাক্যে, বৈষ্ণব বাক্যে এক একটা করে মানে অমূল্য রত্ন, এ বলেছে মানে আমি মরলেও করতে হবে। এই ধরনের ব্যক্তিরা ব্রহ্মচর্য পালন করতে পারবে, বাকি কেউ পারবে না, হবে না। মিথ্যে ঠকিয়ে লাভ নেই, এ করতেই হবে। এই জন্য বলছেন প্রথমে নিয়ন্ত্রিত জীবন, রেগুলেটেড লাইফ দরকার। যারা ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ শেখেনি, খাওয়া দাওয়া ইচ্ছে মতো ঘুমাবো, যখন খুশি খাবো, যখন খুশি শোবো, যা খুশি করবো, এদের আমি মোটে তো বারবার বলেছি মশাই নিয়ন্ত্রিত জীবন করুন। আগে রেগুলেশন শেখান এদের, রেগুলেটর, তারপর অন্য কথা। শাস্ত্র মুখস্থ করে লাভ হবে না, প্রথমেই নিয়ন্ত্রিত জীবন করতে হবে। প্রত্যেকটা নিয়ম খুশি আনন্দর সঙ্গে পালন করতে পারছি কিনা, প্রত্যেকটা সেবা কোনো দ্বিতীয়বার বলতে হবে না। যাকে দ্বিতীয়বার বলতে হবে সে কোনো ব্রহ্মচর্য পালন করতে পারবে না, এ নিয়মই নেই, হবে না। একবার বলবে, একবার বলবে, আমাদের একবার বলতেন বাবা এটা করতে, এটা করলে ভালো, ব্যাস একবার, চিরকালই একবার বলবে, দুবার বলবে, সময় নেই। রেতো না অবিকরেত, বলছে রেতো না অবিকিরেত জাতু ব্রহ্মবত ধরহ স্বয়ং। কোনোরকমভাবে এক বিন্দু মতি বিন্দু যেন খরচা না হয়। অবকির যে কোনো মতে হয়ে পড়ল, কোনো মতে অবগাহ্যাপসু, জলের মধ্যে ডুব দিতে হবে। ডুব দিয়ে ইয়াতাসু ত্রিপদাম জপেত, ত্রিপদী মন্ত্রকে গায়ত্রী, গায়ত্রীর অপর নাম হল ত্রিপদী। এই জলে নেবে সংযত হয়ে পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বর ব্রহ্মজ্যোতি ভগবানের সূর্যমণ্ডলের দিকে তাকিয়ে করলেও হয়, তাতে যদি গৌরকে দেখতে পায়। এইভাবে খুব সংযত হয়ে, লজ্জিত হয়ে, অপূর্বভাবে সে যত্ন করে জলের মধ্যে নেবে, ভগবান আমায় ক্ষমা করো, এসব তোমার দেহ, কি করব, এইভাবে ত্রিপদাম জপে, ত্রিপদী অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী যোগ করতে হবে। আর অগ্নি, সূর্য, গোমাতা, গুরু, বৃদ্ধ বৈষ্ণব বা বৃদ্ধ ব্রাহ্মণ, তাদের প্রত্যেককে যত্ন করতে হবে। ব্রহ্মচারী নালে হবে না। যত বড় বড় আচার্য বৈদিক যুগে হয়েছে, পৌরাণিক যুগে হয়েছে, তারা প্রত্যেকেই গোপালন করতেন। গোপালন ছাড়া হয় না, গোপালন করতেই হবে। গোমাতা, মায়ের সেবা আদর করে, আবার উৎপাত হলো, আবার ঘাস কাটুরে দাও, তা কে করে রে বাবা, ঝামেলা। এটা মাতার সেবা হলো না, এটা হবে না। এটা শাস্ত্রে আছে, আমি উপনিষদে প্রমাণ দেখাবো, গুরু মহারাজের বাণীতে, গুরু মহারাজের কথাতে আছে যে যারা গোমাতা সেবা করে তাদের জ্ঞান স্থিরতা লাভ হয়, যত্ন করে যাতে ভালোবেসে করে। এমনি আপদ উৎপাদ, আবার খড় দাও কাটো, আবার ঝামেলা, তাদের হবে না, তাদের কিছু হবে না। হ্যাঁ, তারা করে যাক, যা পাসি। এরা বলছেন এই সময় হয়ে গেল, বলছেন অগ্নি, অর্কাচার্য, গো, বিপ্র, গুরু, বৃদ্ধ, সুরাণ, শুচি, সমাহিত, উপাসিত, সন্ধে দে,
সন্ধে দে, দি সন্ধ্যা, সন্ধে দে ইয়ত বাক জপন। অগ্নিকে সম্মান করতে হবে, অগ্নি ভগবানের বিভূতি, সূর্য তাকে ভগবানের বিভূতি, আচার্যকে তো সম্মান করতেই হবে, আচার্য মাম বিজানিয়াত নাবমন্যে তো করিচিত নমর্ত বুদ্ধিয়া অসুয়েত সর্বদেব ময়ো গুরু, তাই কি এইরকম অবস্থা। আর বিপ্র, গুরু, বৃদ্ধ যারা আছেন তাদের দেবতাদেরও সম্মান দেবে, অপমান করবে না। সমাহিত, অত্যন্ত স্থির, কোন চঞ্চলতা যেন না থাকে। চঞ্চলতা সমাহিত মানে কোনো চঞ্চলতা হলে হবে না। ঠক 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 গায়ত্রী হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, গায়ত্রী হয়ে গেল, বাপের মাথা হলো তোর, এটা গায়ত্রী হলো, হয়ে গেছে গায়ত্রী। শুদ্র, কোনো আচমন নেই, কিছু নেই, কোনো আসন নেই, কোনো যায় না, হয়ে গেছে, এইভাবে ফল পাবে। হ্যাঁ, করে যা, কি আমি ফল পাস দেখ। কাজে এইভাবে বলছেন এটা সমাহিত চিত্ত হতে হবে, সমাহিত উপাসিত। হৃদয়ের চঞ্চলতা থাকলে, বিষয় উকি মারছে, আমি গায়ত্রী মন্ত্র জপ করলাম, কি হবে? বিষয় তো কেড়ে নেবে মনটাকে, তো কিছু হবে না। গায়ত্রী মন্ত্র কী করবে? মন চলে যাচ্ছে। মনটাকে স্থির করাই তো প্রথম, এটাই তো পারে নাকি প্রথমভাবে, তো প্রথম চোটেই হেরে গেল। মনটাকে এই বস, যারা সাধুগুরু বৈষ্ণব যারা সেই, তারা কুত্তার মতো, এই বস, এখানে বস, এখানে বস, এক জায়গায় বসবে, মন আর কোথায় যাবে? সেরকম তৈরি করতে হবে তো। কে তৈরি করবে? মন করছে চলে গেলাম, কোথায় কোথায় চলে গেল ঘুরতে। গায়ত্রী মন্ত্র হবে? কখনো হয়? পইতে রয়েছে আমার, থাক পইতে, তো কী করবি পইতে দিয়ে? কিচ্ছু হবে না। সমাহিত মানে স্থির চিত্র হয়ে, কোনো চঞ্চলতা ছাড়া। 2 সন্ধ্যা, 3 সন্ধ্যা হলে ভালো হয়। 3 সন্ধ্যা বাবুদের 3 সন্ধ্যা সময় হয় না, আমাদের হয় 3 সন্ধ্যা করা নিয়ম। 3 সন্ধ্যা জগন্নাথ দাস বাবাজি মা বলে দিয়েছেন, এই 3 সন্ধ্যা যে যত্ন করে 3 সন্ধ্যায় ভাগ করে যে নাম করবে, সবচেয়ে প্রধান হলো সকাল অরুণোদয়ের পূর্বে, দুপুরবেলা কিছু করলো, সন্ধেবেলা, এ ভাগ করে 3 সন্ধ্যা যে যত্ন করে নাম করেন, তার যে কি হবে সে বলা যায় না। যত্ন করে নাম করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম করলে হবে না। একটু পাইচুরি করলো গোশালায় হয়, এভাবে হরিনাম হয় না। হরিনাম করতে গেলে পাইচারিগুলো করে প্রভুপাদ, এখন এক জায়গায় বসে বসে লেখাপেখা করতে পারে, কিন্তু তারও একটা মাধুর্য আছে। বসে করাটাই বিধান, কিছু নাম তো বসে করতেই হবে সকালে, তা করতে পারবে না, করলে ঘুম পাবে, কী করবে? কিচ্ছু করেন, তার নিজেদের দুর্বলতাগুলোকে আবিষ্কার করতে হবে, করে এগুলোকে সমাধান করতে হবে, নাহলে কোনো দিনই হবে না। তাহলে অগ্নিয়ার্ক, আচার্য, গো, বিপ্র, গুরু, বৃদ্ধ, সুরান, শুচি, সমাহিত উপাসিত, সন্ধে দে ইয়তবাক জপন, এইভাবে হতে পারে। আবার পরের দিন আমরা আলোচনা করব। আজ এখানেই চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন। জলানিতাসাম ন পিবন্তি নদ্যঃ ফলানি তদ্বৎ ন খাদন্তি বৃক্ষঃ নাথন্তি শিষ্যা শস্যানি মেঘা কদাচিৎ পরোপকারায় সতাম বিভূতি। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।